West Bengal, 8 phases. West Bengal, first phase, this will be 30 ACs. Second phase again 30 assembly constituencies. Third phase, 31 assembly constituencies. Phase 4, 44 constituencies. Fifth phase, 45 assembly constituencies. Phase 6, 43 constituencies. Seventh phase, 36 assembly constituencies. Can we move to the last phase? Issue of notification, 31st March. সর্বভারতীয় ইলেকশন কমিশনকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, বাধাই জানাচ্ছি যে তারা 5টা রাজ্যের ইলেকশন অ্যানাউন্স করেছে। ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব। কিন্তু কোথাও কোথাও একটা কোশ্চেন এসে যাচ্ছে। বিহারে 240টা সিট, 3টে ফেজে ইলেকশন হয়েছে। আসামে 3টে ফেজে ইলেকশন হচ্ছে। তামিলনাড়ুতে সম্ভবত 240-এর মতো সিট, 34, তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন। কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে, ওয়ান ডে ইলেকশন। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন। কেন? কাকে সুবিধে করে দেওয়ার জন্য? একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন। We want election commission who have a highest regards. Now, like election commission, the important body, if they don't give justice to the state and the people, then where the people will go? Now, whatever I came to know from BJP party sources, whatever BJP have decided, as per BJP requisition, even I am really sorry to say that they cannot trust even West Bengal, the district also. I am really sorry. My question would be to election commission. আপনারা কি করেছেন? 2nd March, যেটা সেকেন্ড ইস্যু অফ নোটিফিকেশন 2nd March, 27শে মার্চ ইলেকশন করছেন কোথায়? পুরুলিয়া। বাঁকুড়াটাকে ভাগ করেছে, করে বাঁকুড়ার একটা পার্ট, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের আবার পার্ট 1, পূর্ব মেদিনীপুরের আবার পার্ট 1। এ আবার বিয়ে পার্ট 1 পার্ট 2 শেখাচ্ছে। একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট 1 পার্ট 2 করছে। দক্ষিণ 24 পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে, মানে একটা জেলা 3 বারে। বুঝুন অবস্থা। 5th March যে ইলেকশন হচ্ছে, নোটিফিকেশন যেটা হচ্ছে 1 এপ্রিল, বাঁকুড়া পার্ট 2, পশ্চিম মেদিনীপুর পার্ট 2, পূর্ব মেদিনীপুর পার্ট 2, সাউথ 24 পরগনা পার্ট 1। এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথায় হয়েছে? এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড, 23 দিনের খেলা খেলবেন? আমাদের যায় আসে না। এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেব। খেলা হবে 8টা ফেজে, হারিয়ে ভূত করে দেব। একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা, সেটা আমি আছি। এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই প্ল্যানিং তৈরি করেছে। আই এম রিয়েলি সরি, বাট আফটার দ্য ইলেকশন ইউ হ্যাভ টু গিভ মি দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ভিক্টরি award, and I will get the winning capacity, and we are the winners. We are the street fighters, but we are the winners. আমরা তো 8 দফায় ভোটের বিরুদ্ধে, আমরা তো 8 দফায় ভোট চাইনি, এবং আজকেও যেটা হয়েছে আমরা বলছি পশ্চিমবাংলার প্রতি অবিচার হয়েছে। তামিলনাড়ুতে যদি একদিনে ভোট হতে পারে, তাহলে পশ্চিমবাংলায় কেন 8 দফায় ভোট হবে? এতে 1 মাস
রাজ্যে কোনো কাজকর্ম হবে না, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, উন্নয়নের কাজ হবে না, যানবাহন চলবে না, মানুষ চূড়ান্ত অসুবিধায় পড়বে। কেন করেছেন নির্বাচন কমিশন আমরা তো জানি না, আমরা তো 8 দফায় ভোট চাইনি। ওরা সম্ভবত কেন্দ্রে শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করেছেন। কিন্তু নির্বাচন কমিশনই যেহেতু শেষ কর্তৃপক্ষ, আমাদের করার কি আছে? আমরা ভোট করব, আমরা এই পরিস্থিতিও রুখে দাঁড়িয়ে ভোট করব এবং জিতব। যেগুলো তৃণমূলের শক্ত জেলা সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, দক্ষিণ 24 পরগনা 3 ভাগে ভাঙা হয়েছে, উত্তর 24 পরগনা 2 ভাগে ভাগ হয়েছে। এর তো কোনো যুক্তি নেই। আমরা বলেছি ওরা ঠিক করবে। 2011-এ আমরা এরকম দেখেছিলাম কয়েক দফায় ভোট হয়েছিল এবং ক্ষমতায় পরিবর্তন। এর আগে 6 দফা পর্যন্ত ভোট হয়েছিল, অসুবিধা হয়েছিল। এবারও 8 দফায় ভোটেও আমরা জিতব, কিন্তু আমাদের অসুবিধা হবে। আমরা আশা করছি বিগত দিনের মতো ইলেকশন হবে না, এবারের ভোট হবে। এই দেখুন এখানেই কি অসভ্যতা আমি এটা করি, যে মাঠ ছিল মাঠ করতে দেয়, প্যান্ডেল মাইক মানতে দেয়নি, সব গ্রামে ভিজিট করছে। এই অবস্থা চেঞ্জ করা দরকার আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল লড়বে, একটা জিতবে অন্যরা হারবে। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার দায়িত্ব ইলেকশন কমিশনের এবং পুরো প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে সরিয়ে রেখে ইলেকশন কমিশনের উচিত নিরপেক্ষ প্রশাসনের পরিস্থিতি দেখতে হবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে অন্যান্য রাজ্যের থেকে তফাৎ। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে সন্ত্রাস, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে আতঙ্ক, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে বুথ ক্যাপচারিং, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে বুথ লুট, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে প্রশাসন এবং সরকারি দলের অশুভ আঁতাত। তাই পশ্চিমবঙ্গে আমরা সবাই দাবি করেছিলাম শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে, প্রত্যেকটা মানুষের নির্বাচনের অধিকার সুরক্ষিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভোট নির্বিঘ্ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বাংলার প্রশাসনকে বিশ্বাস করি না। আমাদের চ্যানেলের নিত্য নতুন খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন।